হরে কৃষ্ণ 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 হরে হরে। শুভ সকাল বন্ধুরা, সবাই মন দিয়ে গীতা পাঠ শোনো, সবার জীবনের দুঃখ দূর করো। এই মাত্র 15-20 মিনিটের গীতা তোমরা যদি পড়ো, প্রতিদিন যদি শ্রবণ করো, হয়তো কেউ পড়তে পারছো না, অথচ শ্রবণও করছো না, তো যখনই সময় পাবে একটু শোনার চেষ্টা করো, অবশ্যই তোমাদের মঙ্গল হবে। তো এই বলে আমি শুরু করছি আমার আজকের সকালের গীতা পাঠ বিভাগ যোগ। তোমরা মন দিয়ে শোনো। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। আর 16 নম্বর শ্লোক, পরবর্তী শ্লোক, আমার যে গীতা পাঠ করি প্রতিদিন তার পরপর যদি তোমরা দেখতে পাও, পরপর সব পড়া থাকবে। আমি যতটুক শ্লোক শেষ হয় সেই শ্লোকের পর থেকে আবার শুরু করি পরবর্তীটা। তো তোমরা যদি পরপর দেখতে পারো, পরপর শুনতে পারো, তো পরপর সব ভাগটা পেয়ে যাবে। তো আজকে শুরু করছি আমি। সুকৃতি সম্পন্ন শাস্ত্রিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। তাই বলছে সত্যগুণে পূর্ণ কর্ম করার ফলে মন পবিত্র হয়। তাই সব রকমের মোহ থেকে মুক্ত মুনি ঋষিরাই সর্বদাই আনন্দময়। কিন্তু রাজসিক কর্ম কেবল ক্লেশদায়ক জড় দুঃখের জন্য যে প্রচেষ্টাই করা হোক না কেন তা পরিমাণে ব্যর্থ হবে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, যদি কেউ গগনচুম্বী অট্টালিকা তৈরি করতে চায়, তাহলে সেটি তৈরি করার জন্য বহু মানুষকে বহু রকম ক্লেশ স্বীকার করতে হয়। বাড়িটি যে তৈরি করছে তাকে কত কষ্ট করে প্রচুর অর্থ জোগাড় করতে হয়। যাদের দিয়ে সে বাড়িটা তৈরির কাজ করছে তাদের কঠোর শারীরিক পরিশ্রম করতে হয়। এই জড় জগতী সমস্ত কর্মের পিছনেই রয়েছে ক্লেশ। এইভাবে ভগবদ্গীতায় বলা হয়েছে যে রজগুণের প্রভাবে যে কার্যই করা হোক না কেন তাতে সুনিশ্চিতভাবে বিপুল দুঃখ জড়িয়ে রয়েছে। তাতে হয়তো তথাকথিত একটুখানি মানসিক সুখ থাকতে পারে, এই বাড়িটি আমার, অথবা এই ধনসম্পদটা আমার, কিন্তু এটি যথার্থ সুখ নয়। তমগুণের দ্বারা প্রবাহিত হয়ে যে কর্ম করে, যে অজ্ঞান এবং তার সমস্ত কর্মের ফলস্বরূপ সে বর্তমানে দুঃখ ভোগ করে এবং ভবিষ্যতে পশু জন্ম প্রাপ্ত হয়। পশু জীবন সর্বদাই দুঃখময়, কিন্তু মায়ার দ্বারা মোহচ্ছন্ন থাকার ফলে পশুরা সেটি অবশ্য বুঝতে পারে না। তমগুণের দ্বারা আচ্ছন্ন থাকার ফলে মানুষ নিরীহ পশুদের হত্যা করে। পশুঘাতক জানে না যে ভবিষ্যতে সেই পশুগুলি উপযুক্ত শরীর প্রাপ্ত হয়ে তাদের হত্যা করবে। সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম। মানব সমাজে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার ফাঁসি হয়, সেটি হচ্ছে রাষ্ট্রের নিয়ম। অজ্ঞাতর ফলে মানুষ বুঝতে পারে না যে পরমেশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত একটি পূর্ণ রাজ্য আছে। প্রতিটি প্রাণী পরমেশ্বর ভগবানের সন্তান, এবং একটি পিঁপড়া হত্যা করা হলে তিনি সেটি বরদাস্ত করেন না। সেই জন্য আমাদের মাসুল দিতে হবে। তাই রসনা তৃপ্তির জন্য পশু হত্যা করা নিকৃষ্টতম অজ্ঞতা। মানুষের পক্ষে পশু হত্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ মানুষের জন্য ভগবান কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে রেখেছেন। কিন্তু তা সত্ত্বেও কেউ যদি পশু মাংস আহারে প্রবৃত্ত হয় তাহলে বুঝতে হবে যে সে তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে কর্ম করছে এবং তার ভবিষ্যৎ অন্তত অন্ধকারচ্ছন্ন করে তুলছে। তো সব রকম পশু হত্যার মধ্যে গোহত্যা হচ্ছে সবচেয়ে জঘন্যতম কার্য, কারণ দুধ দান করে গরু আমাদের সব রকম আনন্দ দান করে। গোহত্যা হচ্ছে সব রকম পাপকর্মের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। বৈদিক শাস্ত্রে ঋগ্বেদ 9:4-64 গভী প্রাণীতম মৎস্য রসরম কথাটি ইঙ্গিত করে যে গরুর দুধের দ্বারা সর্বত্রভাবে প্রীতি লাভ করবার পরেও যে মানুষ গোহত্যা করতে চায় সে অন্তত গভীরভাবে তমসাচ্ছন্ন। বৈদিক শাস্ত্রে একটি প্রার্থনায় বলা হয়েছে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে ভগবান, তুমি গাভী ও ব্রাহ্মণদের হিতাকাঙ্ক্ষী এবং তুমি সমগ্র মানব সমাজের এই সমগ্র জগতের হিতাকাঙ্ক্ষী। এই প্রার্থনায় গাভী ও ব্রাহ্মণদের রক্ষা করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
ব্রাহ্মণেরা হচ্ছেন আত্যধিক শিক্ষার প্রতীক এবং গাভী হচ্ছেন সবচেয়ে মূল্যবান খাদ্যের প্রতীক। গাভী ও ব্রাহ্মণ এই দুই প্রকার প্রাণীদের সব রকম প্রতিরক্ষা বিধান করা উচিত। সেটি হচ্ছে সভ্যতার প্রকৃত উন্নতি। আধুনিক মানব সমাজে পারমার্থিক জ্ঞানকে অবাজ্য করা হয়েছে এবং গোহত্যার প্রশ্রয় দেওয়া হচ্ছে। সুতরাং আমাদের বুঝতে হবে যে মানব সমাজে বিপদগামী হচ্ছে এবং তার নিজের উৎসন্নের পথটি ক্রমান্বয়ে প্রস্তুত হচ্ছে। যে সভ্যতা মানুষকে পরবর্তী জীবনে পশুতে পরিণত হওয়ার পথে পরিচালিত করে সেটি অবশ্যই মানব সভ্যতা নয়। বর্তমান মানব সভ্যতার অবশ্যই রজ ও তমগুণের দ্বারা প্রবাহিত হয়ে দ্রুত গতিতে বিপদগামী হচ্ছে। এটি অত্যন্ত ভয়ঙ্কর যুগ এবং প্রতিটি রাষ্ট্রের কর্তব্য হচ্ছে মানব সমাজের অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কৃষ্ণ ভাবনাময় অতি সাবলিক পন্থা প্রচলন করে যত্নশীল হওয়া। তাই বলছে সত্তত্ব সংজায়তে জ্ঞানাং রাজস্ব লাভ এবং চ প্রমোদ মোহি তমসো ভবত জ্ঞান মম চ। সত্যগুণ তার মানে হচ্ছে সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ ও তমগুণ থেকে অজ্ঞান, প্রমোদ ও মোহ উৎপন্ন হয়। বর্তমান সভ্যতা যেহেতু জীবের পক্ষে খুব একটা উপযোগী নয়, তাই কৃষ্ণ ভাবনা অনুশীলনের করার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে সমাজে সত্যগুণের বিকাশ হবে। যখন সত্যগুণের বিকাশিত হয় তখন মানুষ বস্তুকে যথাযথভাবে দর্শন করতে সক্ষম হবে। তামসিক পর্যায়ে মানুষ হয়ে যায় পশুর মতো এবং বস্তুকে স্পষ্টভাবে দর্শন করতে পারে না। যেমন তামসিক মানুষ বুঝতে পারে না যে পশু হত্যা করার মাধ্যমে তারাও পরবর্তী জীবনে সেই পশুর দ্বারাই নিহত হবার দুর্ভাগ্য অর্জন করছে, কারণ মানুষের প্রকৃত জ্ঞান অনুশীলনের শিক্ষা পায় না, তাই তারা দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে। এই রকম দায়িত্ব জ্ঞানহীন আচরণ বন্ধ করার জন্য মানুষের সত্যগুণের বিকাশ করার শিক্ষা অতি আবশ্যক। তারা যখন যথাযথভাবে সত্যগুণের শিক্ষা লাভ করবে তখন তারা পূর্ণ জ্ঞান লাভ করে শান্ত হবে। মানুষ তখন সুখী সমৃদ্ধশীল হবে এবং এমনকি অধিকাংশ মানুষ যদি সুখী ও সমৃদ্ধশালী না হয়, যদি সমাজের কিছু সংখ্যক লোক কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সত্যগুণে অধিষ্ঠিত হয়, তাহলেও সারা জগৎ জুড়ে শান্তি সমৃদ্ধির সম্ভাবনা থাকে। তা না করে সমগ্র জগৎ যদি রজ ও তমগুণের দাসত্ব বরণ করে নেয় তাহলে শান্তি সমৃদ্ধির কোনো সম্ভাবনাই থাকবে না। রজগুণের মানুষ লোভী হয় এবং তাদের ইন্দ্রিয় সুখ বাসনার কোনো সীমা থাকে না। সেটি যে কেউ উপলব্ধি করতে পারে না। এমনকি প্রচুর অর্থ থাকা সত্ত্বেও এবং ইন্দ্রিয় সুখ ভোগের নানা রকম বন্দোবস্ত করা সত্ত্বেও মানুষ আজ না আছে সুখ, না আছে মনের শান্তি। সেটি থাকা সম্ভব নয়, কারণ তারা রজগুণে অধিষ্ঠিত। কেউ যদি যথার্থ সুখ পেতে চায় সেই ব্যাপারে টাকা তাকে সাহায্য করতে পারবে না। কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নতি হতে হবে। কেউ যখন রাজসিক কর্মে নিয়োজিত থাকে তখন সে কেবল মানসিক অশান্তিই ভোগ করে, তাই নয় তার পেশা এবং বৃত্তিত্ব অত্যন্ত ক্লেশদায়ক হয়। প্রচুর অর্থ উপার্জন করে তার পদমর্যাদা বজায় রাখবার জন্য তাকে কত রকমের পরিকল্পনা উপায় উদ্বোধন করতে হয়। এই সমস্ত ক্লেশদায়ক তমগুণের মানুষ উন্মাদ হয়ে ওঠে। তাদের পারপার্শ্বিক অবস্থার দ্বারা নিদারুণ দুঃখ ভোগ করে তারা মাদক দ্রব্যের আশ্রয় গ্রহণ করে এবং এইভাবেই তারা অজ্ঞতার আরও গভীরতম অন্ধকারে নিমজ্জিত হয়। তাদের ভবিষ্যৎ জীবন অন্তত অন্ধকারচ্ছন্ন। উদ্যোগ গচ্ছন্তি সত্যষ্টা মধ্যে তিথষ্টি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধোগচ্ছন্তি তামসা। সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণের ঊর্ধ্বে উচ্চতর লোক গমন করে, রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকের অবস্থান করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে। তাই বলছে এই শ্লোকে প্রকৃতির 3টে গুণে অনুষ্ঠিত কর্মের ফলগুলি আরও বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এই জগতের ঊর্ধ্বে স্বর্গলোক আছে, যেখানে সকলেই অন্তত উন্নত সত্যগুণের মাত্রা অনুসারে জীব এবং উচ্চতর লোকসমূহের ভিন্ন ভিন্ন লোকে উন্নতি হয়।
সর্বোচ্চ লোক হচ্ছে সত্যলোক বা ব্রহ্মলোকের, যেখানে এই ব্রহ্মাণ্ডের প্রধান পুরুষ ব্রহ্মা বাস করেন। এবং ইতিমধ্যেই দেখছি যে ব্রহ্মলোকের অতি আশ্চর্যজনক জীবনযাত্রার কোনো হিসাব নিকেশ আমরা করতে পারি না, কিন্তু শ্রেষ্ঠ অবস্থা সর্বগুণ আমাদের সেই স্তরে উন্নতি করতে পারে। রজগুণ হচ্ছে মিশ্রিত, এটি সত্য তমগুণের অন্তর্বর্তী। মানুষ কখনো সর্বত্রভাবে নির্মল হতে পারে না, কিন্তু সে যদি সম্পূর্ণভাবে রজগুণে থাকে তাহলে সে কেবল একজন রাজা অথবা একজন ধনী ব্যক্তি রূপে এই পৃথিবীতে অবস্থান করবে। কিন্তু মিশ্রিত হওয়ার ফলে মানুষ নিম্নগামী হতে পারে। এই জগতে রাজসিক ও তমসিক মানুষের যন্ত্রের সাহায্যে জোর করে উচ্চতর লোকে যেতে পারে। রজগুণের প্রভাবে পরবর্তী জীবনে উন্মাদ হয়ে যাবার সম্ভাবনা থাকে। সবচেয়ে নিষ্কৃষ্ট তমগুণকে এখানে জঘন্য বলে বর্ণনা করা হয়েছে। তমগুণের আচ্ছন্ন হয়ে থাকার ফলে অন্তত বিপজ্জনক। এটি হচ্ছে জড়া প্রকৃতির সবচেয়ে নিকৃষ্ট গুণ। মানুষ জন্মের নিচে পক্ষী, পশু, সরীসৃপ, বৃক্ষ আদি ৮০ লক্ষ প্রজাতি রয়েছে এবং তমগুণের প্রভাবে অনুসারে মানুষ এই সমস্ত জঘন্য অবস্থায় পতিত হয়। এখানে তামসা কথাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অর্থ হচ্ছে উচ্চ স্তরে গুণে উন্নীত না হয়ে যারা সর্বদাই তমগুণে অধিষ্ঠিত থাকে তাদের ভবিষ্যৎ অন্তত অন্ধকারচ্ছন্ন। রাজসিক ও তামসিক মানুষের যাতে সত্যগুণে অধিষ্ঠিত হতে পারে তার একটি সুযোগও আছে। সেই প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনায় অনুশীলন করে। যে এই সুযোগের সদ্ব্যবহার করে না সে অবশ্যই নিষ্কৃষ্ট গুণে আচ্ছন্ন হয়ে থাকবে। নানাং গুণেভ্য কর্তারাং যদা দৃষ্টানুপুষ্যতে গুণেভ্যশ্চ বরং বেত্তি মাদাবং সেহিতোধি গচ্ছতি। জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই, জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, তখন আমরা পরা প্রকৃত লাভ করি। প্রকৃত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছ থেকে জড়া প্রকৃতির গুণগুলির সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার ফলে গুণের প্রভাব এবং সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। প্রকৃত গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং এই দিব্য জ্ঞান তিনি অর্জুনকে দান করেছেন। তেমনি যারা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায়, তাদের কাছ থেকে প্রকৃতির গুণাগণের পরিপ্রেক্ষিত কর্ম সম্বন্ধে এই বিজ্ঞান শিক্ষা লাভ করা উচিত, তা না হলে জীবন বিপদগামী হবে। সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে জীব তার চিন্ময় রূপ জড়দেহ ইন্দ্রিয় সমূহ বদ্ধ অবস্থায় জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহচ্ছন্নতা সম্বন্ধে অবগত হতে পারে। এই সমস্ত গুণের দ্বারা আবদ্ধ হয়ে হওয়ার ফলে অসহায় পড়ে যায়। কিন্তু সে যখন তার যথার্থ স্বরূপ দর্শন করতে পারে তখন সে পারমার্থিক জীবন লাভ করার সুযোগ পেয়ে অপ্রাকৃত স্তরে উন্নতি হতে পারে। প্রকৃতপক্ষে জীব তার বিভিন্ন কর্মের কর্তা নয়। জড়া প্রকৃতির কোনো বিশেষ গুণের দ্বারা পরিচালিত হয়ে কোনো বিশেষ শরীরে অধিষ্ঠিত হওয়ার ফলে সে কর্ম করতে বাধ্য হয়। যতক্ষণ পর্যন্ত না মানুষ সদ্গুরুর কৃপা লাভ করছে ততক্ষণ পর্যন্ত সে তার যথার্থ অবস্থা সম্বন্ধে কোনো মতেই অবগত হতে পারে না। সদ্গুরুর সঙ্গ লাভ করার ফলে সে তার প্রকৃত অবস্থা সম্বন্ধে অবগত হতে পারে এবং তার ফলে সে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা হতে পারে। কৃষ্ণ ভক্ত জড়া প্রকৃতি রূপে গুণের দ্বারা পরিচালিত হন না। সমস্ত অধ্যায়ে ইতিমধ্যেই বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের পাদপদ্মে যিনি আত্মসমর্পণ করেছেন তিনি জড়া প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত। যিনি যথাযথভাবে সর্বকিছু দর্শন করতে পারেন তিনি ধীরে ধীরে জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হন। তাই গুণানেতা নাতীত তৃণ দেহি দেহ সম্বুদ্ধ বাণ জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত হ মৃত্যু মমশূন্যতে। মানে হচ্ছে দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা দুঃখ থেকে বিমুখ হতে অমৃত ভোগ করেন। এই জড় শরীরে থাকা সত্ত্বেও শুদ্ধ কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে কিভাবে গুণাতীত অবস্থায় থাকতে পারা যায় তা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। সংস্কৃত দেহি শব্দটির অর্থ হচ্ছে দেহধারী।
এই জড় দেহ থাকলেও দিব্য জ্ঞান লাভ করার ফলে মানুষ প্রকৃত গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারেন। এমনকি এই দেহের প্রতিটি মধ্যে তিনি দিব্য জীবনের চিন্ময় আনন্দিত উপভোগ করতে পারেন। কারণ এই দেহ ত্যাগ করার পর তিনি অবশ্যই চিৎ জগতে ফিরে যাবেন, কিন্তু এমনকি এই দেহের মধ্যে তিনি দিব্য আনন্দের ভোগ করতে পারেন। পক্ষান্তরে বলা যায় ভক্তিযোগে কৃষ্ণ ভাবনাময় হওয়ার হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার লক্ষণ। অষ্টাদশ অধ্যায়ে এই কথা ব্যাখ্যা করা হবে। কোনো মানুষ কখন জড় প্রকৃতি গুণের প্রভাব থেকে মুক্ত হন, তখন তিনি ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৈলিঙ্গ স্ত্রীণ গুণো নেতাতীত ভবতি প্রভো হিমাচার কথং চৈত্রঙ্গ স্ত্রীণ গুণ নির্বর্ততে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আজকের শ্লোক আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। আর এই গীতা পাঠ শুনে সবার দিন ভালো যাক, এই বলে আমি শেষ করলাম। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব। হরে কৃষ্ণ রাধা মাধব।